السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وقال الله تعالى في القرآن المجيد ونفعنا وإياكم بذكر الحكيم. أعوذ بالله من الشيطان الرجيم. الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون. وقال النبي صلى الله عليه وسلم قال الله تعالى يا ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك به شيئا لا أتيتك بقرابها مغفرة. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আপনাকে আমাকে অতি মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার বিধান জুমার সালাতের উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার, জুমার খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক আকাইনাম দরতাজদারি মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল মানুষকে জুলুমাতের পথ থেকে নূরের পথে নিয়ে আসার জন্য, মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য, যাকে এই দুনিয়াতে প্রেরণ করা হয়েছিল মানুষকে কুফরের পথ থেকে তাওহীদের পথে নিয়ে আসার জন্য, মানুষকে গোমরাহির পথ থেকে হেদায়েতের পথে নিয়ে আসার জন্য, যার আইন সমাজে প্রতিষ্ঠিত করা প্রত্যেকটি মানুষের উপর ফরজ করে দেওয়া হয়েছে। যদিও আজকে আমরা মানুষ বিভিন্ন দল মত তরিকা, নিজেরা বিভিন্ন রকমের তরিকা বানিয়ে, নিজেরা বিভিন্ন রকমের দল বানিয়ে আমরা গোলামির কারণে নিজেরাই নিজেদেরকে পথভ্রষ্ট করছি। সে আদর্শ নবী, আদর্শ ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দরুদ বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের জুমার খুতবার বিষয়বস্তু তাওহীদের মর্যাদা ও তাওহীদের কারণে মানুষের গুনাহ মোচন হয়, মানুষের পাপ মোচন হয়। এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস থেকে তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় উপস্থিতি, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম তাওহীদ সমস্ত ইবাদতের মূল এই সম্পর্কে। সেখানে আমরা কুরআনুল কারীমের বেশ কিছু আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য বাণী থেকে আমরা কিছু বাণী শুনেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা কিছু হাদিস শুনেছিলাম। আমরা এই সপ্তাহে তাওহীদের মর্যাদা ও তাওহীদের ফলে, তাওহীদের কারণে মানুষের সকল পাপ মোচন হয়, সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এই বিষয়ের উপরে কোরআন এবং সহিহ হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরা আনআমের 82 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন। যারা ঈমান আনে এবং ঈমান আনার সাথে সাথে নিজেকে জুলুমের সাথে, ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করে না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, ওয়া হুম মুহতাদুন, এবং তাদের জন্য রয়েছে হেদায়েত, অর্থাৎ তারাই হেদায়েত প্রাপ্ত। এখানে জুলুম বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে জুলুম বলতে শিরককে বোঝানো হয়েছে। এটা যদি আমরা সূরা লুকমান পড়ি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, অর্থাৎ লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আমরা শুনেছি। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলতেছে, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি তোমার রবের সাথে শিরক করো না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো বড় জুলুম। বড় জুলুম হলো শিরক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করা। দেখেন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন লোক ছিলেন যিনি তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, হে আমার সৎ ছেলে, হে আমার প্রিয় বৎস, তুমি তোমার সৃষ্টিকর্তার সাথে, তুমি তোমার রবের সাথে, তুমি তোমার মালিকের সাথে কোন ব্যক্তি, কোন বস্তুকে অংশীদার সাব্যস্ত করো না। নিশ্চয়ই শিরক করা, অংশীদার সাব্যস্ত করা বড় জুলুম, বড় অন্যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 82 নম্বর আয়াতে একই কথা বলতেছেন যে আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। ঈমানের শাখা সর্বপ্রথম 6টি রয়েছে, যেটা আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি তাআলা। আমরা এই 6টি জিনিসের উপর ঈমান এনেছি। এক নম্বরে কার উপর ঈমান এনেছি? আমানতু বিল্লাহ, এক নম্বর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনেছি। 2 নম্বরে ওয়া মালাইকাতিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত ফেরেশতা আছে, যত মালাইকা আছে, সমস্ত মালাইকার উপর ঈমান এনেছে। এক নম্বরে আল্লাহ তাআলার উপর ঈমান, আল্লাহ তাআলার রব হিসাবে মানা, আল্লাহ তাআলাকে ইলাহ হিসাবে মানা, আল্লাহ তাআলার যত গুণবাচক নাম রয়েছে, এই গুণবাচক নামের উপর ঈমান আনা এবং সেই অনুযায়ী আমল করা, এটা সর্বপ্রথম আমরা ঈমানের স্বীকৃতি দিয়েছি, আমানতু বিল্লাহ। 2 নম্বরে ওয়া মালাইকা, সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতাদের উপর ঈমান আনলাম, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি। 3 নম্বরে ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার সমস্ত কিতাবের উপর ঈমান আনলাম। আমরা জানতে পারছি বা আমরা জানি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমানি কিতাব 104 খানা, তার ভিতরে মূল হলো 4, যেটা হলো তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। তবে তাওরাত এবং জাবুর ও ইনজিল এই 4টি আসমানি কিতাবের উপর ঈমান আনয়ন করতে হবে, এবং এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে, এর উপরে পুঙ্খানুপুঙ্খানুভাবে ঈমান আনতে হবে, বিশ্বাস রাখতে হবে। তবে এই 3টি কিতাবের উপরে কোনো আমল চলবে না। এই 3টি কিতাবের আমল রহিত হয়ে গেছে কোরআন নাজিল হওয়ার সাথে সাথে। তবে কোরআনের উপরে ঈমান আনতে হবে এবং কোরআনের প্রত্যেকটি আয়াতের উপর ঈমান আনতে হবে, সে অনুযায়ী চলতে হবে। যদি কোনো ঈমানদার, যদি কোনো মানুষ আল্লাহর উপরে ঈমান আনলো, অর্থাৎ এই মূল 6টি জিনিসের উপর ঈমানের স্বীকৃতি দিল, তারপরে যদি এই কোরআনের উপরে ঈমান আনার পরে যদি কোরআনের কোনো আয়াত, কোরআনের কোনো শব্দ অস্বীকার করে, তাহলে সে আর মুমিন থাকবে না। কোরআনের আয়াতের উপর ঈমান আনতে হবে, কোরআনের আয়ের যে আহকাম, হুকুম, যে বিধিবিধান রয়েছে, সে বিধিবিধানের উপর আনতে হবে, ঈমান আনতে হবে এবং সে অনুযায়ী আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে 3 নম্বরে গেল অকুতুবিহি, আল্লাহ তাআলার কিতাবসমূহের উপর ঈমান আনতে হবে, এবং বিশেষ করে কোরআনুল কারীমের প্রত্যেকটা আয়াত, প্রত্যেকটা বাণীকে আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে এর উপর ঈমান আনতে হবে এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। 4 নম্বর হলো রাসূলিহি, আল্লাহ তাআলার যত রাসূল রয়েছে সমস্ত রাসূলের উপর ঈমান আনতে হবে। সমস্ত রাসূল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, আল্লাহ তাআলার বাণী নিয়ে আসছে, সেটার উপর ঈমান আনতে হবে, তাদের রিসালাতের উপর ঈমান আনতে হবে। তবে আমাদের আমল করতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত অনুযায়ী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী। এই ব্যাপারে বিভিন্ন হাদিস আমরা বিগত জুমাতে উল্লেখ করেছি। যেমন তার ভিতরে একটি হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এই মুহূর্তে যদি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মাঝে জীবিত থাকতো, তাহলে মূসার উপরে যে কিতাব নাযিল হয়েছিল, মূসার উপরে যে বিধিবিধান নাযিল হয়েছিল, সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিধিবিধান সব রহিত হয়ে যেত, স্বয়ং মূসা আলাইহিস সালাম আমার অনুকরণ করত। সুবহানাল্লাহ। আর সেখানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত বাদ দিয়ে বিভিন্ন তরিকা, বিভিন্ন মত, বিভিন্ন পথের দিকে আমরা ঘুরতেছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথের উপর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপর চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, এই গেল 4 নম্বরে, যে ঈমানের 4 নম্বর স্বীকৃতি কি গেল? রাসূল সমস্ত নবীদের উপর ঈমান আনতে হবে। তারপরে কোনটা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পরকাল দিবসের উপর ঈমান আনতে হবে। মৃত্যুর পর থেকে জান্নাত অথবা জাহান্নামের যত আয়াত, যত হাদিস রয়েছে, এর উপরে ঈমান আনতে হবে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে এটা বিশ্বাস করতে হবে। কবরের আযাব কিভাবে হয় আমরা শুনেছি হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, যে কবরে রাখার পরে সুয়াল জবাব করা হবে, ফেরেশতারা আসবে, মালায়েকারা আসবে, তারা প্রশ্ন করবে, এবং কবর কারো জন্য সংকীর্ণ হয়ে যাবে, কারো জন্য প্রশস্ত হয়ে যাবে। কবর এমন জোরে চাপ দিবে যে এক পাশের হাড্ডি অপর পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, এটা আমরা শুনছি। এখন আমাদের ভিতরে অনেক মানুষ আছে যে এটাকে অস্বীকার করে, যেটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব না, এই বিভিন্ন ধরনের যুক্তি দিয়ে তারা এটা অস্বীকার করে। অতএব এই অস্বীকার করা চলবে না, কোন রকমের অস্বীকার করা চলবে না। বিন্দু পরিমাণ যদি এর উপরে কেউ সন্দেহ পোষণ করে, তাহলে তার ঈমান থাকবে না। আর 6 নম্বর হলো ভালো মন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকদীরের উপর, এটার উপরেও বিশ্বাস রাখতে হবে। আমার জীবনে যা কিছু হচ্ছে, যা কিছু হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হইতেছে। এটা আমরা নিজেদের কপালের দোষ, বিভিন্ন রকমের দোষ দিয়ে আমরা থাকি, সেই রকমের না দিয়ে আমাদের তাকদীরের উপরে, যা তাকদীরের উপরে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের তাকদীরে রেখেছেন, এটার উপরে বিশ্বাস রাখতে হবে। এই গেল আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনে। ঈমানের যে মূল 6টি রুকন রয়েছে, এই 6টি রুকনের উপর ঈমান আনলো, তারপরে ওয়ালাম ইয়ালবাসু ঈমানাহুম, তার এই ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করলো না, বিজুলমিন,
জুলুমের সাথে মিশ্রিত করলো না, শিরকের সাথে মিশ্রিত করলো না। আল্লাহ তাআলার উপর ঈমান আনলো, আল্লাহ তাআলার ইবাদত করবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পাশাপাশি অন্য কারো ইবাদত করতেছে। খানকা, দরগা, গাছ, পাথর, জিন, শয়তান, মানুষ, পীর, বুজুর্গ, ওলি, আউলিয়া, গাও, কুতুব, বিভিন্ন মানুষের, অর্থাৎ আল্লাহ তাআলা হলেন খালেক, খালেককে বাদ দিয়ে আমরা মাখলুকের ইবাদত করতেছি, স্রষ্টার ইবাদত বাদ দিয়ে সৃষ্টির ইবাদত করতেছি। এখানে আল্লাহ তাআলা তাই বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন, যারা ঈমান আনছে, ঈমান আনার পরে তারা তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রিত করলো না, শিরক করলো না, উলাইকা লাহুমুল আমনু, তাদের জন্য রয়েছে নিরাপত্তা, এবং ওহুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েতপ্রাপ্ত, তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। এখন আমরা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, ঈমানের 6টি রুকনের উপরে ঈমান এনেছি, এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করলাম না, অংশীদার সাব্যস্ত করলাম না, তাহলে আমরা হলাম নিরাপত্তা, অর্থাৎ জাহান্নামের আযাব থেকে, আল্লাহ তাআলার আযাব থেকে, আল্লাহ তাআলার গজব থেকে, আল্লাহ তাআলার রাগান্বিত থেকে আমরা মুক্তি পাইলাম, এবং ওহুম মুহতাদুন, এবং তারাই হলো হেদায়েতপ্রাপ্ত। তাহলে আমাদের একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করতে হবে, এবং তরিকা হতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে বিভিন্ন তরিকা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা বাদ দিয়ে 126 তরিকা আছে, কারো কারো আরো বেশি কম রয়েছে, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আরো বিভিন্ন ধরনের বিভিন্ন মনীষীদের নামে তরিকা বানিয়ে নিয়েছে। কাদরিয়া তরিকা মানে আব্দুল কাদের জিলানীর নামে তরিকা বানিয়েছে, চিশতিয়া মানে মঈনুদ্দিন চিশতির নামে তরিকা বানিয়ে নিয়েছে, সেই অনুযায়ী চলতেছে। অথচ আমরা গত সপ্তাহে শুনেছিলাম যে হাযা সিরাতুল মুস্তাকিম, এটি হলো সিরাতুল মুস্তাকিম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে যে পথ দেখিয়ে দিয়েছেন, এটাই হলো সিরাতুল মুস্তাকিম। এছাড়া ডানে বায়ে অনেক তরিকা আছে, সেগুলো হলো শয়তানের তরিকা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত দ্বারা প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা, তার বাণী দ্বারা, তার কওল দ্বারা প্রমাণিত। এখন কেউ যদি এখানে বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণ, চুল পরিমাণ, সরিষার পরিমাণ যদি এখানে কেউ সন্দেহ পোষণ করে যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিরাতুল মুস্তাকিম দিয়েছে, তারপরেও যে আমাদের সমাজে যে তরিকাগুলো আছে, যে পথগুলো আছে, এগুলোও ভুল না, এগুলোও সঠিক, এখানে যদি বিন্দু পরিমাণ, এখানে কেউ যদি চুল পরিমাণ সন্দেহ পোষণ করে বা এর উপরে বিশ্বাস করে, তাহলে তার ঈমান নাই। সে ঈমান আনার পরে জুলুমের সাথে, শিরকের সাথে তার ঈমানকে মিশ্রিত করে ফেলেছে, ঈমানের সাথে মিশ্রিত করে ফেলেছে। ছোট্ট একটি উদাহরণ দেবো আপনাদেরকে। দেখেন, আপনাদের স্ত্রী, তাদের সামনে যদি আপনার শালী, অর্থাৎ আপনার স্ত্রীর ছোট বোন বা বড় বোনের প্রশংসা করেন, অন্য মহিলার প্রশংসা যদি আপনার স্ত্রীর সামনে করেন, তাহলে সে কখনো তো মানবেই না। আপন বোন, যমজ বোনের প্রশংসাও যদি স্ত্রীর সামনে করা হয়, সে কোশ্চিনকালে এটা মেনে নিতে পারে না, কোশ্চিনকালে এটা মেনে নিতে পারে না। তার প্রশংসা কোনোভাবেই, তার রান্নার প্রশংসা হোক, তার উচালম্বার প্রশংসা হোক, তার সৌন্দর্যের প্রশংসা হোক, তার কথাবার্তার প্রশংসা হোক, কেউ যদি তার স্ত্রীর সঙ্গে তার বোনের প্রশংসা করে, তাহলে সে স্ত্রী মেনে নিতে পারে না, কারণ ওটা আপনার স্ত্রী। সে চায় যে আপনি তার প্রশংসা করুন, তার গুণগান গান, তার প্রশংসা করুন, তার রান্নার হাত ভালো, তার চলাফেরা ভালো, তার কথাবার্তা সুন্দর, তার চুলগুলো সুন্দর, এইভাবে যদি প্রশংসা করেন, তাহলে দেখেন সে আপনার উপর কতটুকু খুশি হয়। এবং আপনি যদি তার সাথে সাথে অন্য কারো প্রশংসা করেন, অন্য কোনো মহিলা, এমনকি আপন বোনের প্রশংসা করলেও সে মেনে নিতে পারে না, তারা মেনে নিতে পারে না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করে বলতেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের জন্য। সেখানে আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথে আপনি কিভাবে ওই গাও, কুতুব, খানকা, দরগা, পীর, বুজুর্গ, এদের ইবাদত করবেন? কিভাবে আপনি ওই পাথরের ইবাদত করবেন? কিভাবে আপনি ওই কবরে গিয়ে মাথা ঠেকাবেন? আপনার কিভাবে আপনি গিয়ে তাবিজের কাছে আপনার ঈমানকে বিক্রি করে দিবেন? মুসলিম তো তাবিজ দেয়, তারপরে হিন্দুরাও দেয়, তার কাছ থেকে মুসলিম নামদারি তারা গিয়ে তাবিজ আনে। এ ব্যাপারে আমরা পিছনে অনেক আলোচনা করেছি।
প্রিয় হাজিরেন, আমরা একটি হাদিস শুনি। সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বলতেছেন, মান শাহিদা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, যে ব্যক্তি সাক্ষী দেবে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদতের উপযুক্ত হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক এবং অদ্বিতীয়, এটা সে বিশ্বাস করলো, এবং ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটাকে মনে প্রাণে বিশ্বাস করে নিল। ওয়া আন্না ঈসা আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল, এটা মেনে নিল। কারণ ঈসাই ধর্মে যারা আছে, খ্রিস্টান ধর্মে যারা আছে, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে আরো দুজনকে ইলাহ হিসেবে তারা মানে, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা মানে। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তাদেরকে অংশীদার সাব্যস্ত করে, এবং ইহুদিরা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানে, এবং উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকেও তারা আল্লাহ তাআলার অংশীদার হিসেবে তারা মানে। এবং যারা সনাতনী হিন্দু ধর্ম অবলম্বী যারা আছে, তারা যদি তাদেরকে জিজ্ঞেস করা হয় এই বৃষ্টি কে দেয়, বলে যে উপরওয়ালা দেয়, আল্লাহ সুবহানাহু, মানে আল্লাহর নাম বলে, ইশারা ইঙ্গিতেও বলে, অনেক সময় সরাসরিও বলে। তারপরেও এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও 33 কোটি দেবতা, 33 কোটি ইলাহ তারা মানে, একটা আর দুইটা না, 1000 2000 না, 1 কোটি আর 2 কোটি না, 33 কোটি তারা ইলাহ মানে হিন্দুরা। আর মুসলমান, মুসলিম নামদারি, যাদের ভিতরে তাওহীদ আছে, যাদের ভিতরে ঈমান আছে, যাদের ভিতরে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আছে, কোরআন এবং সুন্নাহর আমল যারা করে, যাদের ভিতরে এই জ্ঞান আছে, তারা এক ইলাহের ইবাদত করে, এক রবের ইবাদত করে, এক মুদাব্বিরের ইবাদত করে। এছাড়া যারা ওই স্রষ্টার সাথে সৃষ্টির মিশিয়ে ফেলেছে, সৃষ্টিকে মিশিয়ে ফেলেছে, রবের সাথে, খালেকের সাথে যে মাখলুককে মিশিয়ে ফেলেছে, তারা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করতেছে। শুধু তারা নামে মুসলিম, শুধু তারা বাপ-দাদা মুসলমান, এই জন্য তারা মুসলমান, কিন্তু তাদের ঈমান যে কবে নষ্ট হয়ে গেছে, তাদের ঈমান যে কবে শিরকের সাথে মিশ্রিত করে ফেলেছে, তারা নিজেরাও জানে না। তারা নিজেরাও জানে না, অথচ তারা মুমিন, তারা ঈমানদার। তারা একজন তাওহীদপন্থী একজন আলেমের কাছে যায় না, ঈমানদার তাওহীদপন্থী একজন মুফাসসির বা একজন শায়েখের কাছে তারা যায় না, একজন আলেমের কাছে তারা যায় না, তারা যাইতেছে ওই যে বাতিলপন্থী, যারা তাওহীদের সাথে শিরক, যারা তাওহীদের সাথে শিরককে মিশ্রিত করে, যারা ঈমানের সাথে কুফরিকে মিশ্রিত করে, তাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে। প্রিয় উপস্থিতি, এই হাদিসটি অনেক বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, ওয়া কালিমাতু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের ভিতরে রূহ নিক্ষেপ করেছেন, রূহ উৎকার দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মারিয়ামের ভিতরে ঈসা আলাইহিস সালামের রূহকে উৎকার দিয়েছেন, যেখানে আমরা জানি যে ঈসা আলাইহিস সালামের পিতা ছাড়া তিনি জন্মগ্রহণ করেছেন, এবং ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের কোন পুরুষের সংস্পর্শে যায় নাই, কোন পুরুষের সাথে মিশে নাই, উঠা বসা করে নাই, কিন্তু তারপরও তার একটি সন্তান হয়েছে, যে সন্তানের নাম ঈসা আলাইহিস এটা আমরা জানি। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য, ওয়া নারু হাক্কুন, এবং জাহান্নামও সত্য, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই যে কয়েকটি কথা বললাম, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনবে এবং বলবে আল্লাহ এক ও দ্বিতীয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এবং মরিয়মের ভিতরে ঈসা আলাইহিস সালামকে ফুৎকার দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি অংশ বলতে তার সন্তানও না, তার অংশীদারও না, তার একটি কথার অংশ। যেমন কুন ফায়াকুন, আল্লাহ তাআলা বলেছেন হয়ে যাও, যেমনি ভাবে ঈসা আলাইহিস সালাম হয়ে গেছে। তারপরে কি বলবে, যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, তাহলে আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আদখালাহুল্লাহুল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে।
সুবহানাল্লাহ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মা কানা মিনাল আমালিহি, তার আমল যেমন হোক না কেন, তার আমল যেমন হোক না কেন, একটা শাব্দিক অর্থ, আরেকটি অর্থ হতে পারে এমন যে তার আমল অনুযায়ী সে পুরস্কার পাবে, সে আমল অনুযায়ী জান্নাতে যাবে, আমল অনুযায়ী সে জাহান্নামে যাবে। অর্থাৎ আমলের সাথে শিরককে মিশ্রিত করে নাই, এখন তার আমল আছে, কিছু গুনাহ আছে, সে গুনাহকে ভোগ করে সে জান্নাতে প্রবেশ করবে, অর্থাৎ গুনাহ শাস্তি ভোগ করে সে জান্নাতে প্রবেশ করবে। অথবা অন্যান্য হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কোন ব্যক্তি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উপস্থিত হয়, তবে যদি তার আমলের ভিতরে, তার গুনাহের ভিতরে শিরক না থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, মা কানা মিন আমালি, তার আমল যেমন হোক না কেন, অর্থাৎ তার আমলের ভিতরে যদি কোনো রকমের গুনাহ থাকে, সে গুনাহর শাস্তি ভোগ করে সে জান্নাতে যাবে, অথবা তার সেই গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। প্রিয় উপস্থিতি, আরো একটি হাদিস রয়েছে, সেই হাদিসটিও সহিহ বুখারী এবং মুসলিমের ভিতরে হাদিসটি রয়েছে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফা ইন্নাল্লাহ হাররামা আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম করেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার জন্য জাহান্নাম হারাম। এখন আমাদের সমাজের মানুষ তো বিভিন্ন ধরনের বিভিন্ন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, যেমন যেখানে আল্লাহ তাআলার সাথে অংশীদার সাব্যস্ত হচ্ছে, সকলে একটু মনোযোগ দিয়ে খুতবাটা শ্রবণ করেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক চলছে, যেখানে মাজারে গিয়ে পীরের পায়ে গিয়ে সিজদা দিচ্ছে, কবরে গিয়ে মাথা ঠেকাচ্ছে, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ জপতেছে মানুষ। শালের মাজারে ল্যাংটা হয়ে জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ল্যাংটা, শরীরে কোনো পোশাক নেই, উলঙ্গ, সেখানেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। তা তার লা ইলাহা ইল্লাল্লাহর কি উপকারে আসবে? তার ওই লা ইলাহা ইল্লাল্লাহর কি উপকারে আসবে? এই লা ইলাহা ইল্লাল্লাহ বললে রাসূল বলতেছেন তার জন্য জাহান্নাম হারাম, তাহলে সে অবশ্যই জান্নাতে যাবে। কারণ কোন লা ইলাহা ইল্লাল্লাহ ব্যক্তি জান্নাতে যাবে, আর কোন লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা ব্যক্তির জন্য জাহান্নাম হারাম? লা ইলাহা ইল্লাল্লাহকে বিভিন্ন জনে বিভিন্ন রকম নিয়ে গেছে। যদি কিছু উদাহরণ দেই, যেমন নির্বাচন আসলে নৌকার প্রার্থী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। ধানের শীষের প্রার্থী বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, ধানের শীষের মালিক তুই আল্লাহ। বট গাছ, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, বট গাছের মালিক তুই আল্লাহ, দাড়িপাল্লার মালিক তুই আল্লাহ, তারপরে হাত পাখার মালিক তুই আল্লাহ। বিভিন্ন যত ধরনের প্রতীক আছে তারা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহকে এভাবে ব্যাখ্যা করে দিচ্ছে। আরে ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বড় ভাইকে যে সম্মান দেয়, বড় ভাইয়ের সম্মানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দিল না। মানুষের তো বড় ভাইকে তুই বলে না, সাধারণত সিনিয়র পারসন যারা আছে তাদেরকে তুই বলে না। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, ধানের শীষের মালিক তুই আল্লাহ, ধানের মালিক তুই আল্লাহ, তেলের মালিক তুই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে মানুষ বিভিন্ন ধরনের যুক্তির ভিতরে নিয়ে গেছে, বিভিন্ন ধরনের উদাহরণে নিয়ে গেছে, বিভিন্ন জনে বিভিন্ন ধরনের ব্যাখ্যাও নিয়ে গেছে। একজনে তো এটাকে নিয়ে গেছে নাই নাই নাই, কিছুই নাই, একমাত্র তুমিই আছো, আসমান নাই, জমিন নাই, পাহাড় নাই, পর্বত নাই। এক গ্রুপ লা ইলাহা ইল্লাল্লাহকে এভাবে নিয়ে গেছে, আর এক গ্রুপ ল্যাংটা হয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, কবরে সিজদা দিচ্ছে। আরেকজনে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, পাথরে সিজদা দিচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, তাবিজ ব্যবহার করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, খুশিদা নাই, কোনো কিছুই ঠিক নাই, সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে। আপনার এই লা ইলাহা ইল্লাল্লাহ কি দাম রইল? আরেকজনে তো মেসে লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ খাওয়ানোর মালিক একমাত্র আল্লাহ, রিজিকের মালিক একমাত্র আল্লাহ, এইটার মালিক একমাত্র আল্লাহ, সেইটার মালিক একমাত্র আল্লাহ। যে যেমন পারছে লা ইলাহা ইল্লাল্লাহকে সে যেমন ব্যবহার করতেছে, যে যেমনি ভাবে পারে গোলামও বানিয়ে ফেলেছে। কেউ গরুর গোস্তের সাথে মিশাচ্ছে, কেউ মুরগির গোস্তের সাথে, কেউ আলুর ভর্তা বানাচ্ছে, কেউ আলু ভাজি খাচ্ছে,
কেউ শাকের সাথে খাচ্ছে, যে যেমন পারে, মাছের সাথে, যার সাথে পারে তার সাথে গোলালুতে মিশিয়ে ফেলেছে। তেমনি ভাবে লা ইলাহা ইল্লাল্লাহকেও যেখানে মনে চায় সেখানে নিয়ে গেছে। মানে লা ইলাহা ইল্লাল্লাহকে বড় ভাইয়ের কোন, মানে বড় ভাইয়ের একটা সম্মান আছে, সেই সম্মানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেন। বড় ভাইকে যতটুকু সম্মান করে, কি আশ্চর্য ব্যাপার! ধানের মালিক তুই আল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, আত্মাকার মালিক তুই আল্লাহ, আরো যারা গ্রামগঞ্জে যারা নির্বাচন করে, ঘড়ির মালিক, ফ্যানের মালিক, টেবিলের মালিক, মাইকের মালিক, হ্যাঁ, বিভিন্ন ধরনের ভালো, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অপমান করতেছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? ফাইনাল্লাহ হারামা আলান নার, ওই ব্যক্তির জন্য জাহান্নাম হারাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, যে ব্যক্তি বলবে তার জন্য জাহান্নাম হারাম। আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যে যেমন পারে সে ছেড়ে দিয়ে গেছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন যে এর মাধ্যমেই সে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে নিয়েছে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আল্লাহ তাআলার সাথে কোনো ব্যক্তি কোনো বস্তুকে অংশীদার সাব্যস্ত করবে না, তাহলে সে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে নিয়েছে। সে ব্যক্তি আল্লাহ তাআলাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিবেন, তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো একটি হাদিস বর্ণিত রয়েছে, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দেখেন লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা কত, মর্যাদা কত, আর আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহকে কোথায় নামিয়ে নিয়েছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ওয়ালা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, ইয়া রাব্বি, হে আমার রব, আল্লিমনি, আমাকে এমন একটি জিনিস শিক্ষা দিন, আল্লিমনি শাইআন, আমাকে এমন একটি বস্তু শিক্ষা দিন, এমন একটি জিনিস শিক্ষা দিন, দেখি আযকুরুকা ওয়া আদউকা বিহি, যার মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করতে পারবো, যার মাধ্যমে আপনি আপনার কাছে জিকির করতে পারবো, আমি আপনার কাছে সাহায্য চাইতে পারবো। এমন একটি বস্তু আপনি আমাকে শিক্ষা দিন, যেই বস্তুটি, যেই জিনিসটি আপনি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো নবীকে, অন্য কোনো রাসূলকে, অন্য কাউকে আপনি শিক্ষা দেন নাই। স্পেশালি ভাবে আমাকে এমন একটি শব্দ শিক্ষা দিন, এমন কিছু শিক্ষা দিন, যার মাধ্যমে আমি আপনার কাছে দোয়া করতে পারবো, আপনাকে আমি ডাকতে পারবো, আপনার কাছে আমি সাহায্য চাইতে পারবো। আল্লাহু তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইয়া মূসা, হে মূসা তুমি বলো, কি বলবে? লা ইলাহা ইল্লাল্লাহ, হে মূসা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর মাধ্যমেই তুমি আমাকে ডাকতে পারবে, এর মাধ্যমেই তুমি আমার কাছে দোয়া করতে পারবে, এর মাধ্যমেই তুমি আমার কাছে সাহায্য সহযোগিতা চাইতে পারবে। তুমি বলো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে কি দোয়া করলেন? যে আল্লাহ, আপনি আমাকে স্পেশালি একটি জিনিস শিক্ষা দেন, যেটা আপনি কাউকে শিক্ষা দেন নাই। তখন আল্লাহ তাআলা বলতেছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, কুল্লু ইবাদিকা ইয়াকুলু হাযা, যে আল্লাহ, এই শব্দ, এই বাক্য, এই কালেমা তো আপনার প্রত্যেক বান্দাই বলে। আমি আপনার কাছে চাইলাম স্পেশাল একটা জিনিস, আর আপনি এমন একটা জিনিস আমাকে শিক্ষা দিলেন যেটা সবাই জানে, যেটা সবাই বলে। তাহলে কি আমাকে একটা শিক্ষা দিলেন? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া মূসা লাউ আন্না সামাওয়াতি সাবা, মানে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আকাশে, অর্থাৎ সপ্ত আসমান আমি ব্যতীত, সাত আসমান আমি ব্যতীত, অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আমি ব্যতীত সাত আসমানে যা কিছু আছে, সাত আসমান সহ যা কিছু আছে, সাত জমিনে, জমিন সহ যা কিছু আছে, এটাকে যদি এক পাল্লায় উঠানো হয় এবং লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন, লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অন্য পাল্লায় রাখা হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাই হতেই হবে। তাই লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা কত, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা কত, আর আমরা লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা আর মর্যাদাকে কোথায় নিয়ে দিয়েছি। আল্লাহ তাআলাকে মূসা বলতেছেন, মূসা আলাইহিস সালাম, আল্লাহ আমাকে স্পেশাল একটা জিনিস শিক্ষা দিন, যেটা আপনি কাউকে শিক্ষা দেন নাই। বলতেছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ, মানে লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনার সব বান্দাই বলে। তখন আল্লাহ তাআলা বলতেছেন,
যে এই লা ইলাহা ইল্লাল্লাহর মর্তবা তুমি জানো কত? যে লা ইলাহা ইল্লাল্লাহ হলো 7 আসমান 7 জমিনে যা কিছু আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহকে যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে অপর পাল্লাটি অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটি বেশি ভারী হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনি লা ইলাহা ইল্লাল্লাহকে কি মর্তবা দিচ্ছেন? লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা কতটুকু মর্যাদা দিচ্ছি? লা ইলাহা ইল্লাল্লাহর সম্মান আমরা কতটুকু দিচ্ছি? অতএব লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদেরকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহকে আমাদেরকে বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো ব্যক্তিকে অংশীদার সাব্যস্ত করা যাবে না। এবং আপনি যখন জিকির করবেন, জিকির অর্থ দোয়া, জিকির অর্থ প্রার্থনা করা, জিকির অর্থ সাহায্য চাওয়া। আপনি জিকির করবেন কার? স্মরণ করবেন কার? ডাকবেন কাকে? সাহায্য চাইবেন কার কাছে? কথা বলেন জোরে, কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইবেন। এখন মানুষ যে গিয়ে কবরে সাহায্য চায়, মানুষ যে গিয়ে ওই পীরের কাছে সাহায্য চায়, সেই পীর কি করতে পারবে? যেখানে নবী রাসূল ইয়া নফসি করবে, আর সেখানে আপনার পীর আপনার কি করতে পারবে? সেটা নবীর তুলনায় কিছুই না। নবীরা পর্যন্ত ইয়া নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আর সেখানে মানুষ শিক্ষা দিচ্ছে, যাও অমুক বাজারে যাও, অমুক দরগায় যাও, তোমার সন্তানের বিবাহ হচ্ছে না, অর্থাৎ বিবাহ হয়েছে এখন সন্তান হয় না, যাও অমুক দরবারে গিয়ে সিন্নি মান্নত করো, একটা ছাগল দাও, একটা গরু দাও, একটা তাবিজ ব্যবহার করো, এইটা খাও, ওইটা খাও। অথচ কোরআনের একটি ঘটনা আপনাদেরকে শোনাই, যেখানে মুসা আলাইহিস সালাত, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে বিরুদ্ধ হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহর কাছে দোয়া করার পরে তাকে কি বলতেছে? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল একজন নেক সন্তানের সুসংবাদ আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তো বাবার কাছে যাইতে পারতো, সেই সময় ঠাকুর মূর্তি তাদের কাছে চাইতে পারতো, কিন্তু মুসা আলাইহিস সালাম চায় নাই। এবং ইমরান আলাইহিস সালামের একটি শিক্ষাও রয়েছে কোরআনের ভিতরে, সূরা ইমরানের ভিতরে, যেখানে মরিয়ম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার পরে বাইতুল আকসা, বাইতুল মুকদ্দাস, যেটা নিয়ে ফিলিস্তিনে এখন যুদ্ধ চলতেছে, সেই বাইতুল আকসার, ফিলিস্তিনের সেই বাইতুল মুকদ্দাসের মেম্বারের ভিতরে মারিয়াম আলাইহিস সালামের পিতা, তাকে মারিয়াম আলাইহিস সালামের মা তাকে মসজিদের মেম্বারের ভিতরে রেখে দিয়েছেন। কেন? জন্মগ্রহণ করার আগেই সে আল্লাহর কাছে কি করেছে? যে আমার পেটের ভিতরে যা আছে, মারিয়াম আলাইহিস সালামের মা নিয়ত করেছে যে আমার পেটে যা আছে আমি আপনার জন্য উৎসর্গ করলাম, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কি করলো? উৎসর্গ করলো। মসজিদের খাদেম হিসেবে তাকে মসজিদের মেম্বারের ভিতরে রেখে গেল। এবং যখন ইমরান আলাইহিস সালাম তার কাছে আসতেছে, আয়েশা দেখতেছে যে তার কাছে অসিজন ফল, অর্থাৎ এখন আমের সিজন না আম, কাঁঠালের সিজন না কাঁঠাল, লিচুর সিজন না লিচু, তরমুজের সিজন না তরমুজ, তার কাছে পাইতেছে। তখন জিজ্ঞেস করতেছে, মরিয়ম এটা তোমার কাছে কোথা থেকে আসলো? বলতেছে যে আল্লাহ তাআলা যা চায় তাই দেয়, আল্লাহ তাআলার কাছে অসংখ্য অগণিত রিজিক আছে। তখন ইমরান আলাইহিস সালামের মাথা চলে গেছে, ইমরান আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, তার স্ত্রী বন্ধা হয়ে গেছে, তার সন্তান হওয়ার সম্ভাবনা নাই, স্ত্রীর গর্ভেও বাচ্চা আসার সম্ভাবনা নাই। তখন ইমরান আলাইহিস সালাম চিন্তা করতেছে যে অসিজনী ফল যেই আল্লাহ তাআলা দিতে পারে, যে সিজন ছাড়া ফল আল্লাহ তাআলা দিতে পারে, তাহলে এই বয়সে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিতে পারবে। আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ তাআলা তাকে একটা সন্তান দিল। বৃদ্ধ বয়সে, চামড়া গুছিয়ে গেছে, দাড়ি চুল সব পেকে গেছে, স্ত্রী বন্ধা, তারপরেও তাকে আল্লাহ তাআলা সন্তান দিল। আর আজকে যুবকগুলো তারা মাজারে মাজারে দৌড়াচ্ছে, তারা খানকায় খানকায় দৌড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা, কোরআন থেকে আমরা শিক্ষা গ্রহণ করি না, আমরা হাদিস থেকে শিক্ষা গ্রহণ করি না, আমরা রাসূলদের থেকে শিক্ষা গ্রহণ নেই না। আমাদের মডেল হয়ে গেছে নায়ক নায়িকা, গায়ক গায়িকারা। ওই যে ছবি, ওই যে নাটকে দেখে বাচ্চা হয় না, এই জন্য মাজারে যাইতেছে, মাজারে গিয়ে ফুল বানতেছে, মাজারে গিয়ে তালা দিতেছে, মাজারে গিয়ে এই সুতো বানতেছে, এক হারে সিন্নি মান্নত করতেছে। ওই যে নাটক সিনেমা নায়ক নায়িকা এদের থেকে শিক্ষা গ্রহণ করে, তারাও হুড় হুড় করে দলে 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 নির্বিশেষে তারাও ওই মাজারে গিয়ে হুটা বাঁধে, তারাও ওই মাজারে গিয়ে সিন্নি দেয়, তারাও ওই মাজারে গিয়ে গরু দেয়, মুরগি দেয়, ছাগল দেয়, কুত্তা ভেড়া যা আছে সব কিছু এই মাজারে দান করে। অথচ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিরক।
প্রিয় উপস্থিতি, শেষে একটি হাদিস বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, যেখানে তিরমিজির একটি হাদিস, সেটাও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদিল খাতায়া, যে ব্যক্তি আমার কাছে এই দুনিয়া ভর্তি, অর্থাৎ আসমানের নিচ থেকে জমিন পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গা খতা নিয়ে, গুনাহ নিয়ে যদি আমার কাছে উপস্থিত হয়, কি বলতেছেন এই কথা? আল্লাহ বলতেছেন, আমার হে আদম সন্তান, তোমাদের মধ্য থেকে কেউ যদি আমার কাছে এই দুনিয়া ভর্তি গুনাহ নিয়ে উপস্থিত হয়, সুম্মা লাকিতানি লা তুশরিকু বিহি শাইআ, এবং তার গুনার ভিতরে কোন রকমের শিরক না থাকে, কোন বিন্দু পরিমাণ যদি শিরক না থাকে, অন্যান্য গুনাহ অনেক করেছে, জেনা করেছে, হত্যা করেছে, ব্যভিচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, সমস্ত গুনাহ তার আমলনামায় আছে, কিন্তু শিরকের গুনাহ তার আমলনামায় নাই। আল্লাহ তাআলা বলতেছেন, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা, সুবহানাল্লাহ, যে আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে আমি এই জমিন ভর্তি মাগফিরাত নিয়ে, ক্ষমা নিয়ে ওই বান্দার সামনে উপস্থিত হব। আল্লাহ তাআলা কত দয়াবান, রহমান, রহিম। বলতেছেন যে যত গুনাহ আছে পৃথিবী ভর্তি গুনাহ নিয়ে আমার সামনে উপস্থিত হলো, কিন্তু তার গুনার ভিতরে কোন বিন্দু পরিমাণ, সরিষা পরিমাণ, চুল পরিমাণ শিরক নাই। আল্লাহ তাআলা বলতেছেন, তাহলে আমি এই দুনিয়া ভর্তি ক্ষমা নিয়ে তার সামনে উপস্থিত হব। আসুন প্রিয় উপস্থিতি, আমরা তাওহীদ মেনে, আমরা ইসলাম মেনে, ইসলামের উপর, তাওহীদের উপর অটল থাকি, এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। প্রিয় উপস্থিতি, আজকের আলোচনার বিষয়বস্তু ছিল তাওহীদের মর্যাদা, এবং তাওহীদের কারণে মানুষের গুনাহ মোচন হয়, বান্দার পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আজকের বিষয়বস্তু ছিল এইটা। এইভাবে ধারাবাহিকভাবে আমরা আরো এই বিষয়ে অনেক আলোচনা করব। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা একটু আগে আগে আসার চেষ্টা করবেন। দুনিয়াবী সমস্ত কাজ, এক সপ্তাহ পরেই তো 2 ঘন্টার জন্য, 1.5 ঘন্টার জন্য মসজিদে আসি, নামাজ পড়ার জন্য আসি, একটু আমরা আগে আগে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, এবং তাওহীদ বুঝে, তাওহীদ মেনে, এবং এক আল্লাহর ইবাদত করার, লা ইলাহা ইল্লাল্লাহর যেভাবে মর্যাদা তাওহীদপন্থী উলামায়ে কেরাম, সালফে সালেহিন, রাসূলগণ, সাহাবাগণ যেভাবে তাওহীদের মর্যাদা দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্যাদা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর মর্যাদা দিয়েছে, হে আল্লাহ আপনি আমাদের কবুল করুন, আমরাও যেন সেইভাবে তাওহীদের মর্যাদা দিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি। আল্লাহ তাআলা আপনি কবুল করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، أشهد أن لا إله إلا الله وحده لا شريك له، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك، ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار، اللهم أدخلنا الجنة وأجرنا من النار، اللهم أدخلنا الجنة وأجرنا من النار، اللهم أجرنا من النار، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا، وقل رب ارحمهما كما ربياني صغيرا، رب اجعلني مقيم الصلاة ومن ذريتي وتقبل دعاء، يا مقلب القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب ثبت قلبي على دينك، يا مصرف القلوب ثبت قلوبنا على طاعتك، يا حي يا قيوم برحمتك استغيث، ربي هب لي من الصالحين، ربي هب لي من الصالحين، ربي هب لي من لدنك ذرية طيبة إنك أنت السميع الدعاء، إنك أنت السميع الدعاء، اللهم انصرنا الإسلام والمسلمين، اللهم انصرنا الإسلام والمسلمين، وأذل الشرك والمشركين، وأذل الشرك والمشركين، ودمر أعداء الدين، ودمر أعداء الدين، ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين.
عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون